বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়া রাসূলুল্লাহ রাব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা তো আমাদের সেকেন্ড লেকচারটাতে চলে এসেছি। এখানে আসলে এই চারটা টপিক আছে, এই ম্যাশ, নোড, ডেল্টা ওয়াই আর ওয়াই ডেল্টা। এতটুকু করলে আমাদের সিলেবাস শেষ আর কি। ডিপেন্ডেবল আর ইন্ডিপেন্ডেন্ট সোর্স এই দুটো নিয়ে, যেটাকে আমরা কন্ট্রোলড আনকন্ট্রোলড বলি আর কি। তো এটা শামীম স্যার রেডি করেছিলেন, আমি সেজন্য আর এখানে এক্সট্রা কিছু হাত দিই নাই। অল্প কিছু চেঞ্জ করলে ওগুলো খুব বেশি কিছু না আর কি। ওনার নামটাও আমি রেখে দিয়েছি। তো যে টপিকগুলো বলেছি মোটামুটি এগুলাই কভার করলে আমাদের মিড টার্মের সিলেবাস শেষ। এরপর ইনশাল্লাহ আমরা কিছু প্র্যাকটিস সেশনে যেতে পারবো। আর আজকে তো 2A সেশনের সাথে আমাদের সেশন আছে। এখানে 2A থেকে তো হ্যাঁ আছে, দেখতাম তো 2A থেকে আছে। তো তারপর দেখবো আর কি ইনশাল্লাহ ওদের কতটুকু প্রোগ্রেস কি হয়েছে। সো ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট সোর্সের এগুলো তো আমরা আগে অলরেডি জানি। ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সোর্সের এগুলো আমরা আগে থেকে জানি যে যেগুলো হলো কি আমরা ডিসি সোর্সে যেরকম পড়ে এসেছি সেম এটা। ডিপেন্ডেন্ট আর কন্ট্রোল সোর্স ইজ ওয়ান whose magnitude is determined by a current or voltage of the system in which it appears. আচ্ছা, যেমন আমরা হলো কি ডিপেন্ডেন্ট সোর্স কিভাবে দেখেছিলাম, যেমন এটা একটা থাকবে 5VI এরকম একটা, যেটা অন্য আরেকটার উপর একটা ডিপেন্ডেন্ট হয়ে থাকবে। এটাকে আমরা ডিপেন্ডেন্ট অথবা ইন্ডিপেন্ডেন্ট সোর্স বলেছিলাম। এটা হলো কি কারেন্ট সোর্স হতে পারে, ভোল্টেজ সোর্স হতে পারে। আচ্ছা, একটু এক্সাম্পল দেখলে মনে হয় একটু ক্লিয়ার হবে, হয়তো আমরা ভুলে গেছি। তো এখানে দেখো, এটা ফিগার 7 এগুলো সবগুলো কি কন্ট্রোল ও ডিপেন্ডেন্ট সোর্স। তাহলে কোনটা কোনটা এখানে, যেমন হলো কি কিভাবে দেখবো আমরা, এটা হলো কি নর্মালি হলো কি তোমার গোল করে দেওয়া থাকে, কিন্তু যখন হলো কি কন্ট্রোল থাকবে তখন হলো কি আমরা এরকম চার কোণ করে দেওয়া থাকবে। এই দেখো চার কোণ করে দেওয়া আছে, এটাকে হলো কি আলাদা করে দেখানোর জন্য চার কোণ করে দেওয়া আছে। এবং K1 টা হলো কি তাহলে কতটুকু ভি ভোল্টেজের K1 টাইমস। সেম এখানে আইটা, এটার K2I আই হলো কি একটা কোন একটা স্পেশাল রেজিস্টার দিয়ে কত কারেন্ট আছে ওইটার K2 টাইমস। এটা হলো কি তাহলে কন্ট্রোল আর ডিপেন্ডেন্ট সোর্স। ঠিক আছে, এগুলো আমরা ডিসের মধ্যেও পড়ে এসেছি, সেম জিনিস, নতুন কিছু নাই এখানে। আচ্ছা, তাহলে আমরা একটু সোর্স কনভার্সনের জিনিসগুলো দেখি, যে আমরা ডিসির মধ্যে যেগুলো দেখে এসেছিলাম সেম একই জিনিস ডিসির মধ্যে দেখে এসেছিলাম, এখন আমরা এসির মধ্যে দেখবো। তাহলে কি এখানে টোটাল কি 27টা স্লাইড, তো আমি তাহলে অর্ধেক পর্যন্ত দেখি আজকে, হয়তো 15টা স্লাইড পর্যন্ত দেখলে মনে হয় আমাদের এনাফ হয়ে যাবে। আমরা আস্তে আস্তে যাই, আমাদের যেহেতু সময় আছে, আজকে 10 তারিখ, আরো 10 দিন আছে আমাদের মিডটার্মে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর কনভার্ট দ্য ভোল্টেজ সোর্স টু এ কারেন্ট সোর্স। ঠিক আছে, তাহলে কিভাবে করবো এটা, বক্স নিয়ে। আচ্ছা, এখানে হলো কি একটা তাহলে কি ভোল্টেজ সোর্স দেওয়া আছে, আর একটা হলো কি তোমার কিছু ভোল্টেজ সোর্সের সাথে কিছু লোড দেওয়া আছে। ঠিক আছে, তাহলে যা লোড দেওয়া থাক না কেন, যেহেতু যদি একটা সিঙ্গেল লাইন হয় আর কি, তাহলে এটা পুরোটাকে আমরা একটা ইম্পিডেন্স হিসেবে আমরা কাউন্ট করে নেব। এই পুরোটাকে আমরা একটা ইম্পিডেন্স হিসেবে কাউন্ট করে নেব। তাহলে এটা পুরোটা একটা ইম্পিডেন্স হিসেবে কাউন্ট করলে এটা কিরকম কি লিখতে পারবো আমরা, 3 প্লাস বলো 191060 ফয়সাল বলো, 3 প্লাস কি লিখবো ফয়সাল, ঘুম মনে হয়। তারপর কে বলতে পারবা, দেখি কে কে ঘুম না দেখি। রিকেব চৌধুরী, জায়গা আছো? 78 জায়গা আছো? আমার কথা শোনা যাচ্ছে নাকি, আমি কেমনে বুঝবো? স্যার আমি মাত্র আসছি স্যার। শোনা যাচ্ছে স্যার। রোল 53 বলো দেখি, তাহলে এটা কেমনে করবো, এটা এটার ইম্পিডেন্স কি লিখবো বাবু বলো। 3+4 স্যার। 3+4i লিখতে হবে তো, 3+4 না, 3+4i। আমি ইম্পিডেন্স লিখবো, 3+4i। 3+4i করলে এখান থেকে আমি কারেন্টটা পাবো না? জি স্যার। কারেন্ট কেমনে পাবো, ইকুয়াল টু এই দেখো এখানে দিয়ে দিছে, এই বোর্ডটা এখানে দিয়ে দিছে
ইকুয়াল টু ভি বাই জেড করলে এখানে আমি কারেন্টটা পেয়ে যাবো। ঠিক আছে, কারেন্ট সোর্সটা আমি করলে পেয়ে যাবো। তাহলে এটাকে আমি জাস্ট প্যারালালে ইম্পিডেন্সটা লিখে দিলে আমার কাজ শেষ। তাহলে এখানে আমার কাজ খুবই ছোট। 3+4i লিখতে পারো, তুমি 3+4i লিখতে পারো, অথবা এটাকে কনভার্ট করে দেখবে এটা আসতেছে। 3+4i কনভার্ট করলে এটাই পাবা তোমরা, এই 553.3 এটা পাবা। এই 553.3 এটাই পাবা। ঠিক আছে, ছোট জিনিস, এটা অত বেশি কমপ্লেক্স কিছু না। তোমরা যে মাত্র মনে হয় 30 জনের মতো অ্যাসাইনমেন্ট গুলো করেছে। যেহেতু তোমাদের সামনাসামনি দেখতে পাচ্ছি না, সেজন্য তোমাদের প্র্যাকটিস করার জন্য দিয়েছি। না করলে সমস্যা নেই, কোনো সমস্যা নাই, আমি আরো টাফ কোশ্চেন দিব, তারপর বুঝতে পারবো তোমরা নিজেরা কারা প্র্যাকটিস করছো কারা করো নাই। এগুলো তো আমার কাছে আর চলে আসে, যারা করো না এগুলো কাছে আমার কাছে তো রিপোর্ট অলরেডি আছে। ঠিক আছে, তাহলে পরটাতে যাই। কনভার্ট দাম সেম উল্টাটা করতে দিচ্ছে, কারেন্ট সোর্সটাকে এবার কি ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে হবে। আচ্ছা, এবার দেখা যাচ্ছে কি আছে, এবার টোটাল ইম্পিডেন্সটা আমি কেমনে বের করব? একটা হলো কি এক্সএল আছে, একটা এক্সসি আছে, এটাকে টোটাল ইম্পিডেন্সটা কেমনে বের করব? এটাকে আমার একটা ইম্পিডেন্সের পুরোটাকে একটা ইম্পিডেন্স বানাতে হবে, একটা বক্স বানিয়ে নিয়ে আসতে হবে। কেমনে বানাবো? যদি প্যারালাল থাকে, প্যারালাল থাকবে বলো। এই সূত্রটাকে আমরা জানি, যেটা বক্স করে দিয়েছি, এটা জেডসি ইনটু জেড, জি স্যার। জেডসি প্লাস জেড, এটা। ঠিক আছে, তাহলে তোমরা এখান থেকে এই দেখো, তাহলে তোমরা ডাইরেক্ট এই সূত্রটা লিখেই পরে ডাইরেক্ট তোমার যে ক্যালকুলেশন আছে এটা বসায় এটা এই ক্যালকুলেশনটা করে দিতে পারবা। হয় এটাও লিখতে পারো, অথবা তোমার যেটা কমপ্লেক্স ফর্ম ওইটাও লিখতে পারো। এটাকে তোমরা অলরেডি ক্যালকুলেটর প্র্যাকটিস করে আসছো, সেম জিনিসটা এখানে। তো এই জিনিসটা আমি যদি পেয়ে যাই, তাহলে আমার ভোল্টেজটা কি আমি বের করতে পারবো? ভি ইকুয়াল টু আই ইনটু জেড, ভি ইকুয়াল টু আই আর, যেটা ওটাই হলো কি, এটা একটা ফর্ম হলো কি ভি ইকুয়াল টু আই ইনটু জেড। এটা করলেই আমাদের এই ভোল্টেজটা আমি এখানে পেয়ে যাবো। এটা করে কত 120 ভোল্ট 30 ডিগ্রি এটা আসছে, 120 ভোল্ট 30 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা ভোল্টেজের সময় তুমি দেখবা হলো কি এটা সবসময় পোলার ফর্মে লিখে, এটা হলো কি তোমার কনজুগার, এটা কমপ্লেক্স ফর্ম আছে এটাতে লিখে না, তো তোমরা এটা একটু ফলো করার চেষ্টা করবে আর কি। ঠিক আছে, এই দুইটা মধ্যে কারো কোনো সমস্যা আছে? No, sir. সমস্যাতে কোনো প্রবলেম আছে? No, sir. তাহলে প্রবলেমও কোনো সমস্যা নাই, সমস্যাতেও কোনো প্রবলেম নাই। আচ্ছা, তাহলে পরটাতে যাই। তাহলে কি দিচ্ছে এখানে? পরটাতে কি দিচ্ছে? সোর্স কনভার্সনের আরো কিছু एग्जांपल দিচ্ছে। ঠিক আছে, এগুলো হলো কি কিছু সিম্পল ইম্পিডেন্স তোমার বের করতে হবে। এই ইম্পিডেন্স থেকে তোমার হলো কি, তাহলে যেগুলো আমরা এখানে করছি, আমরা ইম্পিডেন্স বের করছি, সেই জিনিসগুলো তোমাকে আমি আরো একটু কমপ্লেক্স করে দেবো। এর থেকে তাহলে আমি কমপ্লেক্সই করতে পারি। আমি হয়তো তোমাকে এখানে আরেকটা রেজিস্ট্যান্স প্যারালাল করে দিতে পারি, অথবা আরেকটু কিছু কমপ্লেক্স করে দিতে পারি। এখানে হয়তো আরেকটা ক্যাপাসিটর লোড, অথবা হলো কি ইন্ডাকটিভ লোড আরো একটা এক্সট্রা অ্যাড করে দিতে। তারপর এই তো, এর থেকে বেশি কিছু আর তো কিছু করার নাই এখানে, অথবা একটা পুরো একটা কমপ্লেক্স সার্কিট আর একটা অ্যাড করে দেবো। স্যার আরেকটা ক্যাপাসিটর অ্যাড করে দিলে ক্যালকুলেশন একটু বাড়বে আর কি, না? একটু বারবার কি তখন কি করবা? তখন স্যার ইয়েটা একটু চেঞ্জ হবে। ক্যাপাসিটরটা সহ হিসাব করতে হবে আর কি। আচ্ছা, মিডটার্ম পরীক্ষা কোশ্চেন কি রকম করা যায় তোমার বলো তো? স্যার সোজাই করিয়েন, এটাতে নাকি অনেক তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিই, তোমরা একটা কোশ্চেন করবা, যার কোশ্চেন কত ভালো হবে ওটা তত বেশি মার্কস। এরকম একটা কে কত ভালো বুঝছে এটা আমি বুঝতে পারবো তখন। ঠিক আছে, তারপর সবার একটা একটা কোশ্চেন আসলে আমি এটা চিন্তা করছি, তোমার কোশ্চেন তোমার বন্ধুকে অ্যানসার করে সলভ করতে দেবো, তো তোমার বন্ধুটা তুমি সলভ করবা, এরকম চিন্তা করছি আর কি। এখন দেখি না কেমন হয় তোমার, এগুলো বলবো সময় মতো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এখানে হলো কি এটার ইম্পিডেন্সটা বের করে নিবা, তারপর কি কনভার্ট করে নিবা এখানে এই জায়গাটা, এটা কনভার্ট করে নিবা। এই দুটো তো সিরিজ আছে, এখানে এটা ফুল হয়ে যাচ্ছে, আর এই দুইটা প্যারালাল আছে, এই দুইটা ইম্পিডেন্স বের করে নিলে কাজ শেষ হয়ে যাচ্ছে। স্যার হ্যাঁ বলো। স্যার ওই ক্যাপাসিটর, ইন্ডাক্টর আর এই তারপর রেজিস্ট্যান্স তিনটা একসাথে থাকলে, ওই প্যারালালি থাকলে একটা দেখাই দেন। হ্যাঁ, এটা আমরা হলো কি ফার্স্ট সেমিস্টারে আমাদের বয়েলস্টারের বই থেকে একদম শেষের দিকে কিছু এসে জিনিস পড়ছিলাম না,
জি স্যার। 1101 এ ওই এই ম্যাথগুলো আমরা ওখানে করছি, একটু রিভিশন দিলে তুমি পারবা। 1101 এর শেষের দিকে ক্যাপাসিটর প্যারালাল কিরকম হবে। আচ্ছা, মেশ অ্যানালাইসিস, এখানে এসেছে অনেক থিওরিটিক্যাল কথাবার্তা বলেছে। তো আমরা বেসিক জিনিস তো আমরা অলরেডি জানি, এগুলো থিওরিটিক্যাল আমাদের যাওয়ার দরকার, আমরা ডাইরেক্ট ম্যাথে চলে যাবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে মেশ অ্যানালাইসিসে এরকম একটা দেখি, ইউজিং দ্য জেনারেল অ্যাপ্রোচ টু মেশ অ্যানালাইসিস ফাইন্ড দ্য কারেন্ট I1। ঠিক আছে, এরকম একটা কারেন্ট I1 এখানে আমাদেরকে বের করতে বলেছে। তোমাদেরকে আমি যে পদ্ধতিতে এটাতে শিখেছিলাম এখানে প্রথম আমি প্রথমে প্লাস এরপর মাইনাস দিয়ে দেখাচ্ছিলাম, তোমাদেরকে খেয়াল আছে জিনিসটা? ইয়েস স্যার। ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু এখানে অলরেডি মাইনাস প্লাস যেহেতু দিয়ে দিয়েছে, তোমরা উল্টোটা করো আর কি, মাইনাস প্লাস দিয়ে দিয়েছে, তারপর এটা প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস। এখন প্রথমে আমার অথবা শেষে যেটা আসবে সবসময় ওটাকে ধরছে আর কি। এটা যেমন এই জিনিসটা দেখো, এখানে আমি তাহলে কি করব, এখানে আমি প্রত্যেকটা ব্রাঞ্চের, যেহেতু আমাকে 2-3টা ব্রাঞ্চ আছে, প্রত্যেকটা ব্রাঞ্চের এবং একটা ব্রাঞ্চ হলে কি একটা ব্রাঞ্চের সাথে তোমার আমি মার্জ করতে পারবো না, যেহেতু তোমার হলো কি ওই ব্রাঞ্চটা হলো কি প্রত্যেকটা ব্রাঞ্চ হলো কি তোমার মানে নিজে ইন্ডিপেন্ডেন্ট, কারণ হলো কি প্রত্যেকটা ব্রাঞ্চ তুমি আরেকটার সাথে, যেমন এখানে তুমি একটার সাথে একটা প্যারালাল করতে পারবো না, এখানে প্যারালাল থিওরি ইমপ্লিমেন্ট হবে না। সেম এখানে হলো কি তুমি এটার সাথে এটা প্যারালাল করে এটাকে একটা পুরোটা একটা ইম্পিডেন্স বানাতে পারবো না। তাহলে আমার কি করতে হবে, এটা একটা ইম্পিডেন্স, এটা একটা ইম্পিডেন্স, এটা একটা ইম্পিডেন্স, যদি এটার সাথে আরো কিছু থাকে তাইলে ওইটা আমার অ্যাড করবে। মনে করো এই যে একটা রেজিস্ট্যান্স আছে, এটার সাথে আমি আর একটা এল একটা সি যোগ করেছিল, তাহলে পুরোটা একটা পুরো ব্রাঞ্চের আমার একটা ইম্পিডেন্স বের করে এরকম Z1 Z2 Z3 বের করে নিতে হবে। ঠিক আছে, এই দেখো এখানে Z1 Z2 Z3 আলাদা আলাদা বের করে নিছে। এরপর কি করছে, এরপর দেখো মাইনাস প্লাস করছে, এখানে প্লাস মাইনাস করছে, আবার এখানে প্লাস মাইনাস হলো কি এটা যখন এদিক থেকে ঘুরে এদিকে আসবে তখন হলো কি এদিক থেকে আসার সময় আগে প্লাস তারপর মাইনাস। ঠিক আছে, সেম এরকম, এটা প্রথমে মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। তো আমি ক্যালকুলেশন করার সময় তাহলে কি এটা কি দেবো, E1 তারপর হলো কি মাইনাস I1 Z1, তারপর হলো কি মাইনাস Z2 কি হবে I1 মাইনাস I2, কারণ হলো কি I1 এদিক দিয়ে যাচ্ছে উল্টা দিক, আর I2 উল্টা দিক, একই দিকে যাচ্ছে, ওই দিক থেকে উপর দিক থেকে উল্টা দিক দিয়ে যাচ্ছে। ঠিক আছে, Yes, তাহলে সেম পরেরটা করি। পরেরটা করার সময় তুমি E1 অথবা ওদের হিসাব করার কি সেম জিনিস, কিন্তু এটা সরি E2 তারপর কি প্লাস বলো E2 প্লাস Z3 না, E2 প্লাস I2 into Z3 I2 Z3 into Z3 তারপর plus I2 minus I1 into minus I1 into Z2 প্লাস I2 minus I1 Z1। দেখো এখানে ওরা উল্টাটা দিচ্ছে, তুমি এটা প্লাস করলেও সমস্যা নাই। ঠিক আছে, এটা প্লাস করলেও সমস্যা নাই। ঠিক আছে, যখন মাইনাস মাইনাস দিয়ে করছে এটা তুমি প্লাস দিয়ে করলেও কোনো সমস্যা নাই। করার পরে ওরা একটু জিনিসটাকে সাজায় গুছিয়ে নিছে, I1টাকে I1 এর নিচে নিছে, Z2 কে নিছে। এটা একটু সুন্দর করে তোমরা প্র্যাকটিস করলে নিজেরাই পাবা, যে দেখো I1 এর নিচে I1টা নিছে, I2টা I2 এর নিচে আর এটাকে এক পাশে নিয়ে নিছে। ঠিক আছে, তাহলে এটুকু করার পর এখান থেকে তোমার I1টা কেমনে বের করবো, এগুলো কি আমার ভেঙে ভেঙে দেখানোর দরকার আছে? স্যার এই পদ্ধতিতে সলভ করতে পারবো? এটা কিন্তু তোমার ক্যালকুলেটর করে ফেলতে পারবা তোমরা। ইয়েস স্যার। ক্যালকুলেটরে এই প্র্যাকটিসটা কিন্তু আমি তোমাদেরকে করাই নাই। আগের যে ক্যালকুলেটর আমরা অ্যাসাইনমেন্টে করেছি এই ক্যালকুলেটরটা আমরা প্র্যাকটিসে করাই নাই, বুঝছো? তো এই জিনিসগুলো তো আমার মানে এই সামনাসামনি এখানে দেখানোর ডিফিকাল্ট। তো আবার এটা হলো তোমার প্র্যাকটিসের ইস্যু, তুমি যদি একটু প্র্যাকটিস করো তাহলে পারবা ইনশাআল্লাহ। তাহলে ডিটারমিনেন্টস গুলো কেমনে এখান থেকে বের করতে হবে, তাহলে এখানে I1টা যদি আমি বের করতে পারি, সেম আমার I2টা বের করতে পারবো, আর E1 E2 তো আমার থেকে দেয়াই আছে। তো বেসিক্যালি আমার যেটা বের করতেছে, তো ওরা হলো কি ফাইন্ড দ্য কারেন্ট I1 বের করতে বলছে। এখানে I1 বের করার জন্য আলটিমেটলি তাহলে আমার I2 বের করতে হবে না, কিন্তু তোমাকে হয়তো ফাইনালি I2 বের করতে বলতেও পারে। ঠিক আছে, তাহলে I1টা আমার বের করার জন্য মেশ অ্যানালাইসিস স্পেশালি ওরা ওখানে মেনশন করে দিয়েছে, এই দেখো মেশ অ্যানালাইসিস। ঠিক আছে, তো ইকুয়েশন সলভ মানে ইকুয়েশনের মধ্যে ক্লিক করে Z1 Z2 আগে থেকে যোগ করে মানে ওভাবে করে করা যাবে না?
হ্যাঁ, তুমি যদি ক্যালকুলেটরে ডাইরেক্ট ইকুয়েশন বের করতে পারো তাহলে তো ইজি জিনিসটা। যে তোমরা যে তখন তো I1 I2 ডাইরেক্টলি আলাদা মান চলে আসবে, মানে এত বড় ক্যালকুলেশন এটা দেখাতে হবে। আর না, দরকার নাই, তুমি ক্যালকুলেটরে দেখা দিলে হবে, কাজ শেষ। ওকে স্যার। হ্যাঁ, এত কিছু দেখানোর দরকারই নাই, এটা হলো কি যে ভেঙে ভেঙে দেখানো দিচ্ছে জন্য। সেজন্য তো বলতাম এটা হলো কি পুরা এখন থেকে তোমাদের হলো কি ক্যালকুলেটরের খেলা। ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আমাদের কয়েকজন স্যার ওই দিন ভাইবা বাকি ছিল স্যার। হ্যাঁ, নিয়ে নিবো, সমস্যা নাই, আজকে না হয় বুধবার নিবো। আর যদি 2A হয় তাহলে আজকে নিবো, আর 2B হলে তাহলে বুধবার দিন নিবো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি এটা আর দেখাচ্ছি না, কারণ এটা তোমাদের একটু নিজেদের ক্যালকুলেটরে প্র্যাকটিস করে নিতে হবে, একটু প্র্যাকটিস করে দেখতে হবে আনসারটা আসছে নাকি। আমি আসলে এগুলো অ্যাসাইনমেন্ট হিসেবে কেন দিয়েছি, দেখার জন্য তোমরা নিজেরা করতেছো নাকি, এটা প্র্যাকটিস করতেছো নাকি এটা দেখার জন্য। ঠিক আছে, ম্যাশ অ্যানালিসিস উইথ ডিপেন্ডেন্ট সোর্স। তো অ্যাসাইনমেন্ট দিয়ে বুঝলাম যে তোমরা আসলে অর্ধেকের বেশি কেউ করো নাই, প্র্যাকটিস করো না এটা। ঠিক আছে, মিড টার্ম তো এরকম করে দিবে, স্যার তো করতে দিবে, দেখে দেখে করে দিব। যদি তোমরা এরকম চিন্তা করে থাকো তাহলে মহা ভুল করবা, কারণ আমি তোমাদের যেগুলো ভাইবা নিব ওখানে আমি বুঝে যাবো কে প্র্যাকটিস করছো কে প্র্যাকটিস করো নাই। কারণ আমি তো তুমি যেখান থেকে করবে ওই জিনিসগুলো করতে দিব না, আমি তোমার অ্যাসাইনমেন্টের খাতা বের করে তারপর বলবো হলো কি ওগুলো করো। ঠিক আছে ভাইবার মধ্যে, তো তুমি ওখানে ধরা খাবা কিন্তু যদি এনাফ প্র্যাকটিস না করো। ওখানে কোনো তুমি এক্সকিউজ দিতে পারবে না যে স্যার আমার কাছে ক্যালকুলেটর ছিল না, এগুলো কিছু বললে হবে না। ঠিক আছে, তাহলে আমি তাহলে আরেকটা অ্যাপ্রোচের মধ্যে যাই। তাহলে আমার ফার্স্ট কি কাজ হলো কি, 9 নম্বর স্লাইডের মধ্যে আছে, আমি চেষ্টা করব 15 নম্বর স্লাইডটা তাহলে আজকে শেষ করার, আর 20 মিনিটের মধ্যে তাহলে আমার 6টা স্লাইড শেষ করার চেষ্টা করবো আর কি। তাহলে এই আলাদা আলাদা ব্রাঞ্চের মধ্যে আমার 3টা জেড বের করে নিয়ে 1 2 3 সেম হিসাব না, এটা তো এখন দেখলাম। আচ্ছা, তাহলে হলো কি এটা হলো কি আমার ইন্ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে চলে গেল, এবার হলো কি ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে দেখি। তাহলে ডিপেন্ডেন্ট সোর্স কোনটা আমি কেমনে বুঝবো? প্রথমে হলো কি আমি একটা কি দেখবো, চার কোণা দেখবো, চার কোণা বক্স দেখলে এটা হলো কি আমার ডিপেন্ডেন্ট। কিসের উপর ডিপেন্ডেন্ট? এটা হলো কি ইউ অথবা Vx এর উপর ডিপেন্ডেন্ট। Vx টা কোথায়? Vx টা তাহলে হলো কি এখানে R2 এর উপর যেটা একটা আছে এটার উপর ডিপেন্ডেন্ট, এবং হলো কি এখানে স্পেসিফিক বলেও দিচ্ছে মেশ কারেন্ট দিয়ে বের করতে হবে। তাহলে কি সিস্টেম এখানে? এখানে আমার আলাদা আলাদা করে ইম্পিডেন্স বের করতে হচ্ছে না, কারণ তিনটাই হলো কি তোমার রেজিস্ট্যান্স। ইয়েস স্যার। হলো কি তোমার আলাদা আলাদা তোমার বের করা ইজি। তাহলে হলো কি তিনটাই আমি হোমে পাবো, তাহলে আমার আলাদা করে করে ইম্পিডেন্স বের করতে হচ্ছে না, আমি ডাইরেক্ট হলো কি ম্যাথে চলে যেতে পারবো। ম্যাথে হলো কি সেম E1 মাইনাস প্লাস হয়, এটা হলো কি প্লাস মাইনাস হবে, মাইনাস I1 R1 তাহলে কি, তারপর হলো কি বাকিটুকু মাইনাস R2 I1 মাইনাস I2। ঠিক আছে, তারপর যদি Yes, sir. এটা দিক থেকে উল্টা দিক থেকে আসে তখন R2 এর জন্য কি হবে, এটা তখন আবার এটা যেটা মাইনাস প্লাস আছে ওইটা আবার প্লাস মাইনাস হয়ে যাবে উল্টাটা। ওরা এখানে লিখে দেয় নাই, তুমি অঙ্ক করার সময় এই পাশে যে মাইনাস প্লাস করে আছে তুমি আবার উল্টা পাশে প্লাস মাইনাস করে নিবা, তাহলে তোমার ম্যাথটা করতে হয়তো তোমার সুবিধা হবে আর কি। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটাও তো তুমি তাহলে সেম ভাবে লিখে নিয়েছে ওরা, করে আবার আগের মতো তোমার ডিটারমিনেন্টস গুলো বের করার জন্য কি হয় ওরা এভাবে সাজিয়ে নিয়েছে। আর তুমি যদি এভাবে করতে না চাও তাহলে এই ক্যালকুলেটরে যদি করতে চাও তাহলেও মোস্ট ওয়েলকাম, নো প্রবলেম। এখানে R1 R2 R3 এগুলো হলো কি ওরা ভ্যালু দিয়ে দেয় না, তোমার হয়তো কিন্তু ফাইনালটা পরীক্ষাতে তোমার ভ্যালু দেওয়া থাকবে। আচ্ছা, এক্সাম্পল 17.6, তাহলে এর থেকে বেশি তো যেহেতু আমার এখানে ওরা ভ্যালু করে দেয় নাই, তাহলে আমি এর থেকে বেশি আর কিছু লিখতে পারতেছি না এখানে। যদি ভ্যালু দেওয়া থাকতো তাহলে আমরা R2 ডিটেইলস দিতে পারতাম। যে এক্সাম্পল 17.7 একটু দেখি, সেম এখানেও সেম, এখানে ভ্যালু দিয়ে দেওয়া নাই, সেম জিনিস। আমি চেষ্টা করবো তোমাদেরকে ভ্যালু দিয়ে দিতে, যাতে তোমরা কারেন্টের ভ্যালুগুলো তোমরা ডিটেইলস পাও, এক্সাক্ট পাও। হোপফুলি 12 নম্বর স্লাইডের মধ্যে, এই 12 নম্বর স্লাইডটা দেখো, এটা তো আবার ইন্ডিপেন্ডেন্ট, এটা ডিপেন্ডেন্ট দেয় নাই এখানে। ডিপেন্ডেন্টের আর এক্সাম্পল দিছে, ডিপেন্ডেন্টের একটা এক্সাম্পল খুঁজতেছিলাম। ডিপেন্ডেন্টের এক্সাম্পল একটাই আছে দেখতেছি, এটা তাও নোট দিয়ে দিয়েছে। এটা কি আমরা ম্যাচ দিয়ে করতে পারবো? ইয়েস স্যার, তিনটাই আসবে, লুপ আসবে।
কিন্তু তারপর এখানে ভ্যালু দেয় নাই, তা এখানেও আসবে, এখানে তোমরা পাবা না। আচ্ছা এই ভ্যালুগুলো কষ্ট তাহলে আমি দিয়ে দিয়ে তোমাদের মান আসবে না স্যার? মানে আসবে না, না একটাতেও দেয় নাই। এগুলো আসলে গত বছর আমরা প্র্যাকটিস মানে একটু সময় কম ছিল, সেজন্য প্র্যাকটিস করার তো সেজন্য মনে স্যার একটু শর্ট করে দিয়েছিলেন সিলেবাস। আচ্ছা সমস্যা নেই, যেহেতু এবছর সময় আছে তাহলে আমরা আপাতত প্রোগ্রেস করতে থাকি, তারপর দেখা যাবে তোমাদেরকে কেমনে আমি আলাদা ভ্যালু বসা দিয়ে প্র্যাকটিস করবো আর কি ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি তাহলে না, এতটুকু আমরা পড়াইলাম এই মেশ অ্যানালাইসিস এটা। ঠিক আছে, আর 3-4টা স্লাইড আছে, তাহলে এইগুলা শেষ করে দিই আমরা। মেশ এক্সাম্পল, মেশ অ্যানালাইসিস সেম এটা, ইউজিং দ্য ফরম্যাট অ্যাপ্রোচ টু মেশ অ্যানালাইসিস ফাইন্ড দ্য কারেন্ট I2 ইন ফিগার 7.5। ঠিক আছে, I2 টা বের করতে হবে। তাহলে আমার প্রথম কাজ কি? প্রথম কাজ স্যার এগুলোকে ইম্পিডেন্স নিয়ে যাবো। এই দেখো এই যেটা বক্স করছি না, এটা কিন্তু পুরোটা একটা ব্রাঞ্চ। জি স্যার। এই দুইটা মিলে Z1, তারপর হলো কি তোমার এটা মিলে Z2, আর এটা হলো কি Yes, sir. এটা Z2, আর এটা হলো কি Z3। এটা রেডি করলাম, Z1 Z2 Z3। এরপর হলো কি ইকুয়েশনটা লিখতে হবে আমার। ঠিক আছে, তাহলে হলো কি আমরা লিখবো E1 equal to minus Z1 into I1 বল কি minus E2 into I1 minus I2 into Z2। সেম উল্টা দিক থেকেও এভাবে আমরা লিখে নিব। তাহলে পরেরটাতে যাই, এটাও শেষ হয়ে গেল। এক্সাম্পল কন্টিনিউ। আচ্ছা এই সেম জিনিসটা তোমরা লিখছো E1 Z1 E1 E2, এরপর হলো কি I1 I2 আর হলো কি ভোল্টেজগুলো এক পাশে রেখে ওখান থেকে I2 এর ভ্যালুটা বের করে নিছে। তো এখানে যেহেতু ওরা স্পেসিফিক ভ্যালুগুলো দিয়ে দিয়েছে, তাহলে এখান থেকে আমার রেজাল্টগুলো পাওয়া, কারেন্টের ভ্যালুগুলো পাওয়া ইজি হবে না? জি স্যার। ঠিক আছে, তাহলে 13 পর স্লাইড গেল, এখানে আমার কারেন্ট ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। তাহলে 14 নম্বর স্লাইডটা আমরা একটু দেখি। তাহলে এখানে এখন কয়টা ব্রাঞ্চ আমাদের? 3টা। এখানে 3টা ব্রাঞ্চ, কি বলো? না মানে লুপ 3টা। লুপ 3টা, ব্রাঞ্চ কয়টা? একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 6টা। 6টা কজন, 5টা কজন, 4টা কজন? 6টা। 6টা। 6টা ব্রাঞ্চ, ঠিক আছে, কিন্তু একটা ব্রাঞ্চে হলো কি কোনো কম্পোনেন্ট নাই। জি স্যার। 6টা ব্রাঞ্চ কেমনে একটু দেখি আমরা তাহলে। এটা পুরোটা একটা ব্রাঞ্চ, এইখান থেকে শুরু করে এটা পুরোটা একটা ব্রাঞ্চ। ঠিক আছে, তাহলে এখানে R1 প্লাস XL1 হবে আমাদের। এই যে দেখো R1 প্লাস JXL1 লিখছে ওরা। ঠিক আছে, এটা তো একদম পরে হবে সবার ক্যালকুলেশন। R1 প্লাস JX1, তাহলে 1, তারপর হলো কি 2, এটা 2, 3, 4, এটা 5, এটা পুরোটা মিলে 5, আর হলো কি এটা হলো কি 6। কিন্তু 6 এর মধ্যে কোনো কম্পোনেন্ট না থাকে, এটা আমাদের আলাদা ইম্পিডেন্স বের করতে হবে না। বাকিটুকুতে আমাদের দেখো Z1, তার 6টা বুঝলাম না। 6 এটা এই নিচে এটা, কিন্তু এখানে তো আলাদা করে কোনো কম্পোনেন্ট নাই আমাদের করা। দিলে এটা আমাদের আলাদা ইম্পিডেন্স এখানে বের করতে হতো, এই ব্রাঞ্চটাতে কোনো কিছু রাখা নাই। আবার এটা বুঝছো নাকি? দেখো এখানে R1 আর X1 একই লাইনে, একই ব্রাঞ্চের মধ্যে। তো একটা করে আবার আরেকটা ফেলে রাখিও না, অথবা দুইটা আলাদা আলাদা করে রাখিও না। স্যার এটা কি এর মাধ্যমে মানে একসাথে করে ফেলতে পারবো এই ইম্পিডেন্সটা R1 আর XL1? হ্যাঁ, R1 প্লাস X1 একসাথে করে ফেলো, দুইটা আলাদা আলাদা করবে কেন? দুইটা একই ব্রাঞ্চে না? জি স্যার। একই ব্রাঞ্চে তো, এর আগে পরে হয়েছে তো কোনো সমস্যা না, ব্রাঞ্চ দেখবে তুমি খালি। Z1 Z2 Z3 Z4 Z5 এগুলো আলাদা আলাদা করে এখানে করেছে। তারপর এখন তাহলে এখানে কয়টা লুপ হবে, কয়টা ইকুয়েশন হবে আমার? একটা, এখানের জন্য একটা, দুইটা, তিনটা। তিনটা ইকুয়েশন কি ক্যালকুলেটরে সলভ করা যায়? ইয়েস স্যার। 4টা পর্যন্ত করা যায় মনে হয় না? ইয়েস স্যার। না 3টা করা যাবে স্যার, 4টা প্রবলেম করে, অনেক ক্যালকুলেটরে সাপোর্ট করে না। না তিনটা করা যায়, এটা শিওর আমি। হ্যাঁ 3টা করা যায় স্যার। তিনটা, তাহলে তোমাদের প্রবলেম আমি চেষ্টা করবো 3 লুপের মধ্যে রাখার চেষ্টা করবো আর কি। এর থেকে বেশি তোমাদের তো এটা সিম্পলিফাইড করে নিবা আর কি।
এর থেকে বেশি হলে তোমরা এটা সিম্পলিফাইড করে নিবা, একটু কাজ টাজ করে সিরিজ প্যারালাল করে জিনিসটা একটু শর্ট করে নিবা আর কি। আর বাকিগুলো তো অন্য পদ্ধতি, এখান থেকে যেহেতু ভ্যালু তো এখানে দেয় নাই, তো আমরা জাস্ট ইকুয়েশনটাই লিখতে পারবো, এর থেকে বেশি কিছু করতে পারবো না। ইকুয়েশনটাই ওরা লিখছে এখানে, ইকুয়েশনটা ওরা লিখছে। তাহলে আমাদের আজকে যেটা আমাদের টার্গেট, ওখানে আমরা চলে আসছি, ম্যাশ প্র্যাকটিসের মধ্যে চলে আসছি। তাহলে এইটাতে আবার ভ্যালু দেওয়া আছে না? ভ্যালু এটাতেও দেওয়া নাই। ঠিক আছে, তাহলে এখানে কয়টা ব্রাঞ্চ, কয়টা কম্পোনেন্ট? একটা, দুইটা, তিনটা, চারটা। না, ব্রাঞ্চ তো আরো বেশি কিন্তু কম্পোনেন্ট কম আর কি। জি স্যার। ব্রাঞ্চ তো আরো বেশি, 1 2 3 4 5 6 7 8টা ব্রাঞ্চ, কিন্তু হলো কি কম্পোনেন্ট হলো কি তোমার 4টা। যদি আমি এখানেও একটা দিয়ে দিতাম, সরি 1 2 3 4 5 6টা ব্রাঞ্চ, কিন্তু হলো কি তোমার কম্পোনেন্ট 4টা দেয়া আছে, বাকি দুইটা তোমার দেয়া নাই। এখানে দুই ভোল্টেজের সাথে যদি তোমার কোনো কম্পোনেন্ট থাকতো, তাহলে ওগুলোরও আমার আলাদা আলাদা ইম্পিডেন্স বের করতে হতো। স্যার ব্রাঞ্চ 6টা আবার একটু দেখান তো। ব্রাঞ্চ যে দেখো, এটা একটু টান দিই এখানে, এই যে এটা একটা, ঠিক আছে একটা, তারপর হলো কি দুইটা, তিনটা, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এখানে 4টা, 5টা, এটা নিয়ে একটা, E2 নিয়ে আর 6টা। কিন্তু এখানে দুইটা, এটার সাথে কোনো এখানে কম্পোনেন্ট দেয় নাই, এটার সাথে কোনো কম্পোনেন্ট দেয় না। যদি দিত তাহলে এটা আলাদা আলাদা আমার ইম্পিডেন্স বের করে নিতে হতো, বের করতে হতো। বুঝে গেছে? তাহলে আচ্ছা, এখন কোশ্চেন হলো কি, তোমরা অ্যারো গুলো কেমনে দিবা? এই অ্যারো গুলো কেমনে দিবে? এগুলো কি তোমার মেশে করছো যে সবগুলা ঘড়ির কাঁটার দিকে ধরে নিয়ে যদি ধরতে হয় ঘড়ির কাঁটার দিকে অথবা হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে, যে কোনো এক সাইডে ধরতে হবে স্যার। হ্যাঁ, তো তাহলে সেম রুল, এটা যেটা করছো ক্লকওয়াইজ, যেটা ছিল সেম ক্লকওয়াইজ রুলই হলো কি এখানে ম্যাশের জন্য, সেম ক্লকওয়াইজ হলো কি যেটা আমরা ডিসির জন্য করছিলাম, সেম এটা এখানে হবে। তো উল্টা দিকে করলে হলো কি, তাহলে তোমার উল্টা দিকেও করতে হবে, তোমার হলো কি কিন্তু নেগেটিভ পজিটিভ জিনিসগুলো তোমার খেয়াল রাখবে আর কি, নেগেটিভ জিনিসগুলো খেয়াল রাখো। তাহলে এই তো এটা বসানোর পরে 3টা ইকুয়েশন লিখছে, 3টা ইকুয়েশন বের করে, যেহেতু কোনো ভ্যালু দেওয়া যায় নাই, R1 XL1 এগুলো যেহেতু কোনো ভ্যালু দেওয়া যায় নাই, তাহলে আলাদা করে কিছু নাই আর কি, এখানে আলাদা করে তোমার কোনো ইকুয়েশন পাবে না। তাহলে আজকে তোমাদের তাহলে এতটুকুতেই রাখি, আমাদের মোটামুটি এতটুকুতেই পড়া ফেলা যায়, কারণ এই নোডাল অ্যানালাইসিসটা বাকি, তারপরে কি ডেল্টা ওয়াই কনভার্সন বাকি আর কি। তো আমি তো নোড একদিন পাবো আর ডেল্টা ওয়াই আরেকদিনে পড়াবো আর কি। তো ওভারঅল তোমাদের বলো, তোমাদের কি ধরনের কি ইমপ্রেশন, কেন তোমার শেষ করতে পারো না? আজকে ক্লাস নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলো আগে, তারপর বাকিগুলোতে আসে। আজকে ক্লাস নিয়ে কার কোনো কোশ্চেন আছে? তাহলে আমি এখানে রেকর্ডিং শেষ করে দেবো। কি অবস্থা তারেক, কোন কোশ্চেন আছে? স্যার আমি শনিবার জানাবো স্যার। শনিবার জানাবা? জি স্যার, একটু পড়ালেখা থেকে বাইরে ছিলাম তো কয়দিন। ও আচ্ছা, আচ্ছা তাহলে কি আমি এখানে শেষ করে দেবো? ইয়েস স্যার। রেকর্ডিং তাহলে এখানে শেষ করে দিচ্ছি। তোমার কি অবস্থা একটু দেখি আমি। ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিং এখানে শেষ করতেছি তাহলে। ওকে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।